এক বাদশাহ ছিলেন, তার নাম ছিল মালিক শাহী। তার রাজত্ব ছিল বিশাল এবং তার হৃদয় জুড়ে ছিল 7টি আদরের রাজকন্যা। একদিন মালিক শাহী সীমাহীন আনন্দ অনুভব করছিলেন, আর তাই তিনি তার 7 রাজকন্যাকে নিজের কাছে ডেকে পাঠালেন। বাদশাহ ঘোষণা করলেন, আমি তোমাদের প্রত্যেকের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করব। যদি তোমাদের দেওয়া উত্তর আমার মনোপুত হয়, তবে তোমাদের পছন্দ অনুযায়ী পুরস্কার দেওয়া হবে। তোমরা সবাই সারি বেঁধে দাঁড়াও আর উত্তর দাও, তোমরা কার দেওয়া অন্ন গ্রহণ করো এবং কার দেওয়া বস্ত্র পরিধান করো। এই ছিল এক তাকদীরের পরীক্ষা, যা সেই রাজকীয় দরবারকে চিরতরে বদলে দিতে যাচ্ছিল। শুরুতে প্রথম 6 জন রাজকন্যা একসাথে উত্তর দিল, হে আব্বাজান, আমরা আপনার দেওয়া আহার করি এবং আপনার দেওয়া পরিচ্ছদ পরি। তাদের এই জবাব শুনে বাদশাহ অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং সেই রাজকন্যাদেরকে তাদের পছন্দের সব জিনিসপত্র উপহার দিলেন। এরপর সবার ছোট রাজকন্যা রহমতের পালা এলো। মালিক শাহী তার দিকে স্নেহভরে তাকালেন। রহমতের চোখে মুখে এক নিষ্পাপ সরলতা এবং দৃঢ় বিশ্বাস স্পষ্ট হয়ে ফুটে উঠছিল। সে ধীরে সুস্থে হাসল এবং নিজের স্পষ্ট ও শক্তির সাথে উচ্চারিত কণ্ঠে বলল, হে প্রিয় আব্বাজান, আমি আল্লাহর দেওয়া খাবার গ্রহণ করি এবং আল্লাহর দেওয়াই পোশাক পরিধান করি। আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই আমার রব আমার জন্য নির্ধারণ করেছেন। আমার কাছে যা কিছু আছে তা সবই একমাত্র তারই অনুগ্রহ। এই বাক্যগুলি উচ্চারিত হওয়ার পর সারা দরবার মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। রহমতের এই উত্তরটি কোনো সাধারণ উক্তি ছিল না, বরং এটা ছিল আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল, কৃতজ্ঞতা এবং বাস্তব উপলব্ধির এক অসাধারণ বহিঃপ্রকাশ। তার কণ্ঠস্বরে এমন এক গভীরতা ছিল যে উপস্থিত সবাই তাতে বিস্মিত হয়ে গেল। তার কথাগুলোর মধ্যে এক অভূতপূর্ব সত্য এবং বিনয় লুকিয়েছিল, যেন সেই পৃথিবীর সমস্ত নেয়ামতকে আসল সৃষ্টিকর্তার দিকেই সম্পর্কযুক্ত করছিল। এই কথা শুনে বাদশাহ রাগে কাঁপতে শুরু করলেন। তার মুখে ক্রোধের লালচে আভা স্পষ্ট হয়ে উঠল এবং তিনি কাঁপা কাঁপা স্বরে বললেন, হে হতভাগী, তুই আমার প্রতি অকৃতজ্ঞতা দেখিয়েছিস। আমার সব অনুগ্রহকে তুই অস্বীকার করেছিস। এই স্পর্ধার জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। দরবারে উপস্থিত সবাই চুপ হয়ে গেল, কিন্তু রহমত কোমলভাবে উত্তর দিল, আপনার আদেশই চূড়ান্ত আব্বাজান। তার কণ্ঠস্বরে তখন না কোনো ভয় ছিল, না কোনো বিদ্রোহের সুর, বরং কেবল বিনয় এবং আল্লাহর উপর বিশ্বাসের এক ঝলক। ক্রোধী উন্মত্ত হয়ে বাদশাহ ঘোষণা করলেন, এই বেয়াদবকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। ওহে সিপাহীরা, এই খুনি ওকে ফাঁসির জন্য প্রস্তুত করো। এই কথা শুনে দরবারে এক হইচই পড়ে গেল। বাদশার ছোট কন্যার জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করাটা ছিল এক অবিশ্বাস্য ঘটনা। সবার দৃষ্টি তখন রহমতের দিকে নিবদ্ধ ছিল, যে সেই মুহূর্তে সম্পূর্ণ শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার চেহারায় ভয়ের কোনো চিহ্নই ছিল না, বরং এক অদ্ভুত মানসিক প্রশান্তি বিরাজ করছিল, যেন সে ভালোভাবেই জানত যে তার রব তার সাথে আছেন। এই পরিস্থিতিতে বাদশার এক উজির এগিয়ে এলেন। তিনি বাদশার খুব কাছে এসে বললেন, হে মহান শাসক, যদি অনুমতি দেন তবে কিছু বলতে চাই। বাদশা রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং বললেন, বলো, তবে তাড়াতাড়ি। উজির কোমল স্বরে বললেন, বাদশাহ সালামত, ইনি তো আপনার নিজেরই কন্যা। যদিও তার কথাগুলি আপনার পছন্দ নাও হতে পারে, তবুও এটি তার বোধ এবং আস্থার পরিচয় দেয়। এরপর বাদশাহ সেই সিপাহীদের দিকে ফিরে তাকালেন এবং বললেন, ঠিক আছে, ওকে ফাঁসি না দিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। আমি দেখতে চাই যে সে আমাকে ছাড়া কিভাবে আল্লাহর দেওয়া আহার করে এবং নিজের ভাগ্যেরটা পরিধান করে। সিপাহীরা এগিয়ে গেল এবং রহমতকে নিয়ে যেতে শুরু করল, কিন্তু রহমতের মুখে তখনও শান্তি বিরাজ করছিল, যেন সে জানত যে এই কষ্টের পরীক্ষাও তার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেবে। দরবারে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল যে এই মেয়েটি কতটা শক্তিশালী ঈমান এবং সাহসের অধিকারী। রহমতের কাছ থেকে সমস্ত গয়না ও কাপড় খুলে নেওয়া হলো এবং তাকে একেবারে একা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। কিন্তু রহমত শান্ত ও সন্তুষ্ট থাকল। তার একমাত্র ভরসা ছিল আল্লাহর ওপর। সে জানত যে রিজিক আল্লাহ তার ভাগ্যে লিখেছেন তা সে অবশ্যই লাভ করবে। যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, রহমত জঙ্গলে কাঠ জড়ো করল যাতে আগুন জ্বালানো যেতে পারে। কাঠ খুঁজতে খুঁজতে সে একটি ছোট কুঁড়ে ঘর দেখতে পেল, যার বাইরে একটি ছাগল বাঁধা ছিল এবং ভিতর থেকে কারো কাশির আওয়াজ ভেসে আসছিল। রহমত কুঁড়েঘরের ভেতরে গিয়ে দেখল যে সেখানে এক অসুস্থ বৃদ্ধ শায়েখ হোসেন খাটের উপর শুয়ে আছেন। তিনি বারবার জল জল বলে ডাকছিলেন। রাজকন্যা কলসি থেকে জল বের করে বৃদ্ধকে পান করালো। সে কুঁড়েঘরটিও পরিষ্কার করে দিল। বৃদ্ধ শায়েখ হোসেন জিজ্ঞেস করলেন,
বেটি, তুমি কি এবং এত বড় জঙ্গলে একাকী কি করছো? রহমত তখন তার সব ঘটনা খুলে বলল। যখন রাত নেমে আসতো, রহমত ছাগলের দুধ বের করে তার অর্ধেকটা নিজের জন্য রেখে দিত এবং বাকি অর্ধেক দুধ একটি পাত্রে ঢেলে কুঁড়েঘরের বাইরে রেখে দিত। তার ধারণা ছিল যে যদি কোনো পশু বা পাখি ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হয় তবে তারা সেই দুধ পান করবে। এরপর সে আশ্বস্তির সাথে ঘুমিয়ে পড়ত। ভোরবেলায় যখন রহমতের ঘুম ভাঙত, তখন পাখিদের কিচিরমিচির এবং ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে জাগিয়ে দিত। সে ধীরে ধীরে উঠে কুঁড়েঘরের দরজা খুলত। ঠিক যেই মুহূর্তে সে বাইরে পা দিত, তার চোখ সেই পাত্রটির ওপর পড়ত, যা খালি থাকত, কিন্তু পাত্রের কাছেই এক অদ্ভুত আলো চিকচিক করছিল। রহমত কাছে গেল এবং দেখল যে সেখানে অত্যন্ত মূল্যবান একটি লাল মণি পড়ে আছে, যা সূর্যের আলোতে ঝলমল করছিল। রহমত বিস্ময় এবং আনন্দের মিশ্র অনুভূতি নিয়ে সেই লালটি হাতে তুলে নিল। এটা দেখে তার মনে কৌতূহল জাগল যে এই লালটি এখানে এলো কিভাবে। এরপর তার দৃষ্টি পাত্রের আশেপাশের মাটিতে পড়ল, যেখানে সাপের স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছিল। তার মনে তৎক্ষণাৎ তার দাদিয়াম্মা আয়েশা তাকে যে ছোটবেলার গল্প শুনিয়েছিলেন তা গুঁজে উঠল। দাদি আয়েশা বলতেন যে যখন কোনো সাপ খুশি হয় বা কারো দ্বারা মুগ্ধ হয়, তখন সে তার খুশি প্রকাশের প্রতীক হিসাবে একটি মূল্যবান লাল উগলে দেয়, যা হীরা থেকেও বেশি দামি হয়। এই চিন্তাটি মনে আসতেই রহমতের চেহারায় একটি হাসি ফুটে উঠল। সে ভাবল হয়তো এটাই সেই সাপ ছিল যা রাতে দুধ পান করতে এসেছিল। সে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং দুধ পান করে খুশি হয়ে গেল। আনন্দের আবেশে সে লালটি উগলে দিল। রহমত লালটিকে মনোযোগ দিয়ে দেখল, তার ঝলক চোখে আকৃষ্ট করে তুলছিল। সে মনে মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালো এবং ভাবল যে এটা আল্লাহর তরফ থেকে আরও একটি নিদর্শন যে তিনি তার বান্দাদেরকে কখনোই একা ছেড়ে দেন না। এই ঘটনাটি রহমতের মনে আরও বেশি বিশ্বাস এবং শান্তি এনে দিল। সে ভাবল যে যদি উদ্দেশ্য পবিত্র হয় এবং অন্তরে দয়া থাকে, তাহলে আল্লাহ তার বান্দাদের জন্য এমন পথ তৈরি করে দেন যা মানুষের কল্পনার বাইরে হয়। সে লালটিকে সুরক্ষিত স্থানে রেখে দিল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে আজ রাতে আবার পাত্রে দুধ রাখবে। সে দেখতে চাইল যে এই অলৌকিক ঘটনা আবার ঘটে কিনা। এই অনুভূতি যে তাকে সাহায্য করার জন্য প্রকৃতি নিজেই সক্রিয় হয়েছে, রহমতের মনে এক নতুন আশা এবং সাহস সঞ্চার করল। সে তার পরীক্ষাকে আল্লাহর রহমতে রূপান্তরিত হতে দেখল এবং মনে মনে হেসে বলল, আল্লাহর শুকুর, যিনি আমার ধৈর্য এবং ভরসাকে বিফল যেতে দেননি। রহমত এটা ভেবে অবাক হলো এবং মনে মনে ভাবল যে হয়তো সাপটি ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল এবং দুধ পান করে খুশি হয়ে গেল। আনন্দের আবেশে সে লালটি উগলে নিল। সন্ধ্যা হতেই রহমত আবার পাত্রে দুধ ঢেলে দিল এবং তা কুঁড়েঘরের বাইরে রেখে নিজে ঘুমিয়ে পড়ল। প্রতিদিন সকালে রহমত দেখত যে পাত্রটি খালি এবং একটি নতুন লাল পাত্রের কাছে পড়ে আছে। এইভাবে 7 দিন অতিবাহিত হল। প্রতিদিনই সাপ দুধ পান করে একটি করে লাল উগলে দিত। 7ম দিনে সে বৃদ্ধ শায়েখ হাসান কাজ থেকে ফিরে এলেন। রহমত তাকে পুরো ঘটনাটি শোনালো এবং 3টি লাল তাকে দিয়ে দিল। সে বলল, আপনি শহরে যান এবং এই লালগুলো বিক্রি করে একটি প্রাসাদ বানানোর সরঞ্জাম এবং শ্রমিক নিয়ে আসুন। বাকি 4টি লাল রহমত একটি মালার আকারে নিজের গলায় পরে নিল। কয়েক মাসের মধ্যেই জঙ্গলে একটি জমকালো প্রাসাদ তৈরি হয়ে গেল। সেই প্রাসাদে সব ধরনের আরাম আয়েশ, দাস দাসী এবং পৃথিবীর সমস্ত নেয়ামত বিদ্যমান ছিল। রহমত একটি কাঠের কারখানাও তৈরি করল, যেখানে গরিব শ্রমিকরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। জঙ্গলের এই এলাকাটি ধীরে ধীরে একটি শহরের রূপ ধারণ করল এবং বহু দূর দূরান্ত পর্যন্ত রহমতের নামযশ ছড়িয়ে পড়ল। রহমতের বাবা মালিক শাহীর কাছেও এই খবর পৌঁছালো। বাদশাহী চিন্তা করলেন যে দেখি তো সঠিক এই কোন রাজকন্যা যে এত অল্প সময়ে এই সব কিছু করে ফেলল। মালিক শাহী তার সিপাহীদের মাধ্যমে রহমতের কাছে বার্তা পাঠালেন যে অমুক দেশের বাদশাহ আপনার সাথে দেখা করতে চান। রহমত সিপাহীদেরকে এই বার্তা দিল যে নিমন্ত্রণটি কেবল এই শর্তেই গ্রহণ করা হবে যে বাদশাহ যেন তার সমস্ত কন্যাদের সাথে আমাদের প্রাসাদে আগমন করেন।
বাদশাহ শর্তটি মেনে নিলেন এবং তার 6 কন্যাকে নিয়ে সেই মহলে চলে এলেন। রহমত নকাব পরে তার বাবা ও বোনেদের সাথে সাক্ষাৎ করল এবং 7 রঙের খাবার পরিবেশন করল, আর প্রতিটি খাবারের সাথে সেই একই রঙের পোশাক এবং গয়না পরে সে তাদের সামনে উপস্থিত হচ্ছিল। প্রাসাদের জাঁকজমক এবং রহমতের আতিথেয়তার ধরন দেখে বাদশাহ খুবই প্রভাবিত হলেন। অবশেষে তিনি এই কথা বলতে বাধ্য হলেন যে, তুমি তো আমার কন্যাদের মতোই এবং আমি তোমার অনুরোধে আমার সমস্ত কন্যাকে নিয়ে এসেছি, তাহলে আমাদের কাছ থেকে এই পর্দা কিসের? রহমত বলল, ঠিক আছে, আমি তৈরি হয়ে আসছি। এই কথা শুনে তার অন্য বোনেরা পরস্পর আলোচনা করতে লাগলো যে এত দামি কাপড় পরেছে, এত গয়না পরেছে, না জানি আরও কতটা সেজে আসবে। ঠিক সেই সময় মালিক শাহী দেখলেন যে সাধারণ পোশাকে একজন মেয়ে আসছে। বাদশাহ মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন তো জানতে পারলেন যে এ তো তার নিজেরই কন্যা রহমত। তিনি বিস্মিত হয়ে ভাবতে লাগলেন, আমি তো ভেবেছিলাম যে জঙ্গলের পশুরা ওকে খেয়ে ফেলেছে। যখন আমার ওর জন্য চিন্তা হলো তখন আমি সিপাহীদের জঙ্গলে পাঠিয়েছিলাম, কিন্তু তারা এসে বলল যে সেখানে রাজকন্যার কোনো খোঁজ নেই। তাহলে ও এখানে কিভাবে? মালিক শাহী তার কন্যাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বিস্ময় ও আনন্দের সঙ্গে বললেন, বেটি, তুমি কত ভাগ্যবতী যে তোমাকে এমন মহান রাজকন্যার সাথে থাকার সুযোগ মিলল। যাও, তাকে ডেকে আনো, আমি তোমাকে তার কাছ থেকে মুক্ত করে দেব। যদি তোমার স্বাধীনতার বিনিময়ে সে আমার সাম্রাজ্য চায় তবে আমি তাকে দিতে প্রস্তুত। এই কথা শুনে রহমত এক মুহূর্তের জন্য নিজের চোখ নামিয়ে নিল। তার চেহারায় এক অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল, যেন কোনো গোপন সত্য প্রকাশ হতে চলেছে। বাদশাহ এবং অন্যান্য বোনেরা বিস্ময়ে ভরা চোখে তার দিকে তাকাতে লাগল। রহমত মাথা তুলল এবং নরম স্বরে বলল, আব্বা হুজুর, সেই রাজকন্যাকে কোথাও দূর থেকে ডাকতে হবে না। বাদশাহ বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, কেন? সে কি তাহলে খুব কাছেই আছে? রহমত হাসতে হাসতে নাকাব সরিয়ে দিল এবং বলল, কারণ সেই রাজকন্যা তো আমি নিজেই। এই কথা শুনে বাদশার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং দরবারে এক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সবাই হতভম্ব হয়ে গেল। মালিক শাহী এগিয়ে গেলেন এবং বিস্ময়ের সাথে বললেন, এটা কিভাবে সম্ভব? তুমি তো জঙ্গলে একা ছিলে। এই প্রাসাদ, এই জাঁকজমক, এই সব কিছু তুমি কিভাবে অর্জন করলে? রহমত আত্মবিশ্বাসের সাথে বলল, মনে আছে আব্বা হুজুর, আমি বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া আহার করি এবং নিজের ভাগ্যেরটা পরিধান করি। এই সব আল্লাহরই অনুগ্রহ। আপনি আমাকে পরীক্ষার সম্মুখীন করেছিলেন, কিন্তু আমার রব আমাকে সফলতা দিয়ে সম্মানিত করেছেন। এই প্রাসাদ, এই ধন সম্পদ, এই সব আমার রবেরই পুরস্কার। মালিক শাহী গভীর শ্বাস নিলেন। তার চোখে লজ্জা এবং গর্বের মিশ্র অনুভূতি ছিল। তিনি বললেন, বেটি, তুমি আজ আমাকে একটি শিক্ষা দিলে যা আমি কোনো দিন ভুলব না। রহমত মুচকি হেসে বলল, পরীক্ষা আমাদের ভেঙে দিতে নয়, বরং শক্তিশালী করে তুলতে আসে আব্বাজান। আর যখন ভরসা আল্লাহর উপর থাকে তখন দুনিয়ার কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারে না। এই মুহূর্তটি মালিক শাহী এবং সবার জন্য এক অসাধারণ পরিবর্তনের সূচনা করল, যেখানে এক কন্যা তার ধৈর্য, ভরসা এবং সাহসের দ্বারা প্রমাণ করে দিল যে আল্লাহর ফয়সালা সব সময়ই শ্রেষ্ঠ হয়। রহমত মুচকি হেসে বলল, বাবা, কথাটা ভুলে গেছেন কি? বাদশাহ বললেন, কোনটা? রহমত বলল, আমি আপনাকে বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া আহার করি এবং নিজের ভাগ্যেরটা পরিধান করি। দেখুন, আমি আল্লাহর দেওয়া খাবারই খাচ্ছি এবং নিজের ভাগ্যেরটাই পড়ছি। এই সব আমাকে আমার আল্লাহই দান করেছেন। রহমত আরও বলল, বাবাজান, আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন এবং আজ আমি আপনার চেয়েও বেশি ধনী। এই কথা শুনে বাকি সব রাজকন্যারা মনে মনে ভাবতে লাগলো যে কাশ তখন আমরাও এটাই বলতাম যে আমরা আল্লাহর দেওয়া আহার করি এবং নিজের ভাগ্যেরটা পরিধান করি।